আপনার কাছে আরেকটা প্রশ্ন যেটা করতে চেয়েছিলাম, আপনি যেটা বলেছেন একটা টেলিভিশনে সম্ভবত বলেছেন ঐক্যমত্য কমিশনের ব্যয় ৮৩ কোটি টাকা। কিন্তু আজকে যেটা ব্যাখ্যা দিয়েছে আইন উপদেষ্টা, সেই ব্যাখ্যা নিয়ে আপনার কি মতামত? আমি আপনাকে বলি যে আমরা আমি এটা বলেছি 4 তারিখে। তো 3 তারিখ সারাদিন, 4 তারিখ সারাদিন এই জিনিসটা কাতার এয়ারলাইন্সে এই আমাদের আলী রিয়াদ পলায়ন করছেন এবং ব্যয় করেছেন ৮৩ কোটি টাকা। এটা ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইটের নামে, তো ওয়েব পেজের নামে, বিভিন্ন পোর্টালের নামে। তো আমি যখন 4 তারিখ রাত্রে যখন 10টায় আমি 9টায় শটা করি, তখন আমি এটা বলেছি বলেছি 4 তারিখে। তো আমি দেখলাম 4, 5, কালকে গিয়ে 6 তারিখে তাদের মধ্যরাতে তাদের ঘুম ভাঙিয়ে তারা একটা আরিফ নজরুল একটা বক্তব্য দিয়েছেন। তো আমার বক্তব্যটা হলো যে তাদের বাজেট নাকি ছিল 7 কোটি টাকা, তার 26% তারা খরচ করেছেন। আমি জিজ্ঞেস করি যে এই 26% যে খরচ করলেন, আলী রিয়াজকে বেতন দিয়েছেন মাসে কত? আলী রিয়াজকে বেতন দিয়েছেন মাসে কত? আলী রিয়াজ যে সরকারি বাসায় থেকে ওই সরকারি বাসার ভাড়া কত? আলী রিয়াজের স্ট্যাটাস কি ছিল? আলী রিয়াজের স্ট্যাটাস, উনি কি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী না সচিব স্ট্যাটাস কি ছিল? না উপপ্রধানমন্ত্রী স্ট্যাটাস ছিল? ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অন্যান্য যে কমিশনের, ঐক্যমত কমিশনের যে সদস্যরা ছিল, ওদের বেতন ভাতা কত নিয়েছে এটা বলতে হবে তো। ওদের প্রত্যেকের স্ট্যাটাস কি ছিল? ওরা কি কি গাড়ি ইউজ করছে? 4800 সিসির গাড়ি ইউজ করছে না 3000 সিসির গাড়ি ইউজ করছে? তো এই যে এদের ড্রাইভারের বেতন ভাতা, এই বাবদ আমাদের বেতন ভাতা, এগুলো আলোচনায় আনতে হবে। নাম্বার টু হচ্ছে আমার 460 বিলিয়ন ডলারের হলো জিডিপি, আমার 460 বিলিয়নের অর্থনীতি, ইকোনমি। তো 460 বিলিয়নের ইকোনমিতে আমার গ্রোথ এইবার, গ্রোথ বলছে যে 4.68% এইরকম। তো আমি আপনাকে বলছি যেখানে আমার গ্রোথ ছিল অন্যান্য সময় 6 to 7%, তো আমার এইখানে জিডিপির গ্রোথে তুমি আমাকে কত টাকা, আমার এই এই যে গত 14 মাসে গত বছর নভেম্বর থেকে এই অক্টোবর পর্যন্ত আমার কত টাকা নষ্ট করেছো? আমার জাতির যে কত কর্মঘণ্টা সময় নষ্ট করছো, অ্যাটেনশন নষ্ট করছো। আমি যদি এটাকে 83,000 কোটি টাকা বলি, এইটা ভুল হবে না। আমি যদি বলি যে এই ডক্টর ইউনূসের যে যারা চাকর বাকর, এই গুলাম ইউনূসেরা আমার 83,000 কোটি টাকা নষ্ট করেছে, এই গুলাম ইউনূসেরা 1,83,000 কোটি টাকা নষ্ট করেছে, এটা কোনো ভুল হবে না। আমি আপনাকে বলছি, এই জন্য আমার কনক্লুশনটা এইরকম যে গোলাম ইউনূসদের কারণে আমাদের ক্ষতির, জাতীয় ক্ষতির পরিমাণ মিনিমাম 83,000 কোটি টাকার উপরে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 7 কোটি, ওর যে ক্যাবিনেট কলিগ আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওর বিরুদ্ধে অভিযোগ আসছে, ওর এপিএস 311 কোটি টাকার মালিক, এবং দুদক বলেছে এটা প্রাইম এফেক্টে প্রাথমিক সত্যতা পেয়েছে। তো 83 কোটি টাকার আলাপ করেন আসিফ নজরুল। আপনার মন্ত্রণালয়ে তো একটা কোন সাব রেজিস্ট্রার 1 কোটি টাকা নিতে বদলি হয় না, কোন সাব রেজিস্ট্রার 1 কোটি টাকা নিতে বদলি হয় না আসিফ নজরুলের মিনিস্ট্রিতে। আমি বলছি আসিফ নজরুলের মিনিস্ট্রিতে কোন সাব রেজিস্ট্রার 1 কোটি টাকা নিতে বদলি হয় না। তো আপনি এই 500 সাব রেজিস্ট্রারকে বদলি করছেন, কয়শো কোটি টাকা নিচ্ছেন, এইটা আলাপ করেন। 83 কোটি টাকার গল্প নিয়ে আসেন। 83 কোটি না 7 কোটি টাকা। খুব মজা লাগছে, ওর তো বলা উচিত ছিল 8,300 কোটি টাকা বাইরে খাইছে। তো আমি আপনাকে বলি যে এইগুলো খুব ঝামেলা, আমরা মুখ